বাপে বলে গাড়ি পাঠায়, গাড়ি কই? আরে তুমি তো তাড়াহুড়া করতেছো কা, একটু অপেক্ষা করো। এই তো আইলো বিল্লা বড়বড়াইয়া। আরে তুমি কি তখন দুলাভাই মুলিয়ে দিবে? কেডা? ইয়া আমার আদরের ছোট ভাই আর তোমার খালা। কি বড়টা দিলুম কি? তুমি না কইলা তোর হাওয়ায় শিল্পী গান গায়? হ্যাঁ শিল্পী, আহা তুই তো দুলাভাই কই জাকানকা গান গায় শোনা দিই। দুলাভাই ও আমার দুলাভাই, চলে না তাড়াতাড়ি বাড়িতে যাই দুলাভাই, বাড়িতে দিয়া পোলাও খাই দুলাভাই। হ্যাঁ কেমন লাগলো আমার ছোট ভাইয়ের গান? জঘন্য সুন্দর। আপনি একটা বান্দর। ফান করে শালা। ফান করি না তো, তা কি করছো? মজা করি। তুমি না গাড়ি আনো, গাড়ি কোথায়? হ্যাঁ এই যে গাড়ি, এই যে গাড়ি। এই তুমি না কইলে তোমার বাবার গাড়ির অভাব নাই? হ্যাঁ মোর বাবা তো অনেক গাড়ি, মোর বাবা BMW, মার্সিডিজ, টয়োটা, করোলা, পেরাডো। এগুলা কই? এই যে সব রিকশা গাড়ি। এই যে কোন দিক দিয়ে BMW? এই যে BMW। কত ওঠো? লাকেশটা। আপনার লাগে আপনি এলেন। এই তোমাদের গাড়িতে এসি নেই? এসি? এটি নাই, কিন্তু বাইরে ন্যাচারাল বাতাস আছে। দেখা রাখবো না, ভিতরে পেঁয়াজ বই রাখান। আব্বা আব্বা কই তোমরা? দুলাভাই আইছে কই? আব্বা আব্বা। এটা তোমাদের বাড়ি? হয় এটা তো 3 সেট বাড়ি। তুমি না কইলা তোমাদের 10 তলা বিল্ডিং, এটা কি দেখতেছি গার্লিং? আরে বাবাজি আর কইও না, কয়দিন আগে ভুতাইলে মানে ভূমিকম্প হইয়া আমার 10 টাকা বিল্ডিংটা বাইকা ফিরে গেছে গা। এই যে এটা দেখতেছো, এটা তো ওয়ান টাইম 20 টাকা করবাম। কেডা? আরে এই আমার আব্বা তোমার হুর। এই যে কে রে বাবাজি? মায়েরা তোমার পছন্দ হইল না? সালাম করো। কি? হ্যাঁ সালাম করো। বুঝিনি। হ্যাঁ সালাম করো। ওটো ওটো ওটো। আরে মুখে না আব্বাকে। থাক বাবাজি, বাইচে দাও বাইচে দাও। দাও এটা রাখো। না লাগবে না। আরে বুকা পোয়া সালাম করছো না, সালামই লাগবো। দাও। কি যে করে এগুলা, কি দরকার শুধু শুধু? জামাই আইছো? আরে মোর জামাই বাবা দিদি চলে আইছে। এটা কেডা? হ্যাঁ কি এই আমার মা হয় তোমার হাউজি। কেন? কেমন মানে? তুমি না কইছো তোমার মা দেখতে একটা নায়িকাদের মতো, একবারে ডাইয়া। আরে মোর মার নাম তো ডাই নাই। বাবা মুই তোমার লিগা থাইল্যান্ড থেকে স্পেশাল জিসে ঘুরা লিয়ে আইছি। লও খাও দি খাও। কি বলি? এটা এমন লাগে গা? এটা কেমন জানি খায়? এমন তো বিদেশি দুষ্মি জিন্দিগিতে খাই নাই। আরে জীবনও খাই নাই, কত বড় ফকিন্নি। আচ্ছা বাবা অনেক দূর থেকে আইছো, যাও ঘরে যাই একটু ফ্রেশ হও। তোমার লিগা হরিণের মাংস রান্না করছি। এই তুমি তত্ত্ব দিল যাইয়া ফেরত হইয়া হরিণের মাংস দিয়ে খাও। এই দেখ 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 দেখ। আমি তোমার কথা বুঝলাম না, ঘরে তো কোনো জুসের গুঁড়া মোড়া কিস্তাই নাই গিয়ে, তুমি জুস পাই দেখো? ওকে বুঝো না, মোর রান্না করে হলুদের গুঁড়া ছিল, সেই আমি সেই শরবত বানাই লইছি। আব্বা মাটিতে পাই খাম। বাবা হইছে কি 50 লাখ টাকা দিয়া ডাইনিং টেবিল বানাইতে দিছিলাম, হারাতে থাকা টাকা পাইয়া পলাই গেছে না। কিন্তু সমস্যা নাই কি, আমি আরেক জায়গায় 1 কোটি টাকা দিয়ে টেবিল বানাইতে দিছি, খালি আইতে 1 মাস সময় লাগবে। তুমি এনেই খাই নাও। এই চালা যাবে রে বাদ দাও। না বাবা দেখো তোমার শাশুড়ি নিয়ে যাতে কত কিছু বানছে। এইটা কি? এটা হারাম শাক, এইটা এটা পুঁই শাক, এইটা লাল শাক। আপনারা এত শাক আনছেন কি করতে? এটা কি শ্বশুর বাড়ি না কবিরাজ বাড়ি? ওইটা তো দেখতে মনে হইতেছে ঢাক, কিন্তু এত পাতলাকে পুরো পানির মতো নিচে তোলা দেওয়া যাইতেছে। এটা তো ট্রান্সপারেন্ট সুপ, এই স্বচ্ছ, এগুলো সব কিছু দেখা যায়। আর এটা খাইলে মন করে পরিষ্কার হয়ে খাওয়া বেশি করে। না না না, চপ চপ, ডাল খাবো না। এতে তুমি হরিণের মাংসটা দাও। হ্যাঁ আম্মা, হরিণের মাংস দেন। বালা পিস দিও। নাও বাবা খাও। আব্বা এটা কি এর মাংস পাইলেন? কে বাবা? হরিণের মাংস। তোমার শ্বশুরে সুন্দরবন যাইয়া বাগের মুহূর্তে হরিণটা কাইরা নিয়ে আইছে। আপনারা তো কইতেছেন হরিণের মাংস, আমার তো হরিণের মাংস মনে হইতেছে না। হ্যাঁ তুমি এ কও কি? হ্যাঁ আমি ঠিকই কইছি, এটা হরিণের মাংস না। এই যে ট্যাং, মুরগার ট্যাং। না বাবা এটা হরিণের মাংস। আব্বা আপনি কি কইতেছেন এটা হরিণের ট্যাং? এটা তো একদম মুরগির ট্যাংয়ের মতো দেখতে। আরে বাবা ওটা দেখতে, কিন্তু দুঃখের কথা তোমার কিটা কইয়াম, এই হরিণটা ছোট থাকতে এতিম হয়ে গেছেন গা। এই জঙ্গলের মধ্যে এক মুরগি খাবার ঢুকে গেছেন। কি কল এগুলা? হ এই হরিণ ছোট মুরগি লগে উড়া বাবা করতো, মুরগির খাওয়ান খাইতো। হরিণের জীবনে মুরগির খাবার খায়? হ
এর লেগেই তো সঙ্গত সে রোয়া বসে মানে এই মুরগির লোকে থাকতে থাকতে আর হরমোন চেঞ্জ হয়ে ঠ্যাংগুলা মুরগির মতো হয়েছে এরই কয় পরিবর্তন দুলা ভাই লজ্জা পায় না কান আমার কি কি কইলো? মোর পলাই বলাইছে লজ্জা পাইও না খাও আপনাদের আপ্যায়নে আমি খুব খুশি, একদম খুশি। দেখছো গন্ধ পাইতেছে মুরগির, শুকিয়ে দেখো। শালা তুমি একটু শুকিয়ে দেখো, পুরো মুরগির গন্ধ। দুলা ভাই ওর ইনটা ভাড়া দেওয়ার আগে শেষবারের মতো পক পক করে ডাকছিল, তাই গলার কথা মাংস দিকে গেছে। মজা না? হ্যাঁ মা, খুবই মজা। এই, মুরগির বেহরিন দিয়া খুবই টেস্ট। গরমে ঘামাই গেছি। এই তুমি না কইছিলা তোমাদের বাড়ি চারপাশে এসি, এসিটা কোথায়? হ্যাঁ এসি তো আসলে হিয়া 10 টাকা। আরে বাবা এসি তো অর্ডার দিছি 7-8টা, কিন্তু যেটি বর্ডারে আইকে রয়েছে যে কোনো বেলা আইন। আব্বা আমি গরম সহ্য করতে পারি না, আমার তো খুব গরম লাগছে। কোনো সমস্যা নেই গা, তোমার লেগা ন্যাচারাল বাতাসের ব্যবস্থা আছে। সিলিং ফ্যান? আরে না, এই যে অক্ষরে ন্যাচারাল। দুলা ভাই ও দুলা ভাই, এই কি হইছে? এই আপনার না দাঁতে মাংস পাচ্ছে ওই লেগা এটা নিয়ে আইতি। তুই এটা কি লই আইছো? ওই যে দাঁতে মাংস পাচ্ছে, দাঁতের মাংস এটা দিয়া খিলা বাইর করবেন। এইটা যে কিভাবে খিলামু? হাত দিয়া। ওরে বেড়া, আমি তো বুঝছি হাত দিয়ে খিলানো লাগে, আমি কি বুঝি না যে হাত দিয়ে খিলি করা লাগে? কিন্তু তুই খিলি করা লাগিয়া বাস নিয়ে আসছো গা? আরে এটা তো বাত না, বাস না তো এটা কি বাবা? জাম্বো টুথপিক। এটা দিয়া শুধু দাঁতের মাংস না, চাইলে পেটের মাংস বাইর করতে পারবেন। ট্রাই করেন। কি কই যাচ্ছ? আমি ট্রাই করবো, বাস মেয়ের ভিতরে মাংস ভাই করবো, এত কথা কিছু করতে পারবো না। তুই যা ভাই, তুই হাতি ভালো, তুই হাত দিয়ে খুঁজতে মাংস ভাই করতে আসি। আপনি করেন, আমি বাইর করে দিতে দিই। না ভাই আমার লাগবে না, এই বাস মেয়ের ভিতরে ঢুকে গিয়া মাংস ভাই করতে হবে না, দরকার নাই। আরে দুলা ভাই, জাম্বো টুথপিক হালাই তুই দিতে দিলাম। আয় ওরে বাবা, দুলা ভাই ও দুলা ভাই, দুলা ভাই। তোমার মাথা কি আকেল জ্ঞান নাই? হ্যাঁ বাইকে একটা নতুন জামাই এসেছে, হ্যাঁ যে শার্ট প্যান্ট গেঞ্জি ইয়ে দিতে হয়, এই তো তোমরা জানো না? হ্যাঁ তাড়াতাড়ি এর ব্যবস্থা করো। এই মাইয়ার কথা ঠিকই কইছে, তুমি যখন নতুন জামাই ছিলে মোর আব্বা আম্মাই তোমারে দেছে না? হ্যাঁ দিছে দিছে, একটা লঙ্গি তা আবার দুই দিয়া সিরা এখন কি করা যায়? ফাইলছি। এই তোমার কি মনে আছে যে আমরা বাসার মুড়াইরা একটা বেড়াইছি আমার বস? হ্যাঁ এই বসের যে শার্ট প্যান্ট থালা থেকে গেছি, কিটি ব্যবস্থা করে মাইয়া সামনে দিতে দাও। বাবা, ও জামাই বাবা কমে এদিকে আহো। আমার মরে বলান দিয়েছেন হয় মুই ডাকছি, দেখো না তোমার শ্বশুর একসের পাগলের পাগল। কি পান্ডা লিখলাম নাকি? আরে না বাবা, তোমার শ্বশুর কি এসছে জানো? কি? হ্যাঁ ইউরোপ থেকে তোমার জন্য শার্ট প্যান্ট অর্ডার দিয়ে নিয়ে আইছে। আরে আপনারা কেন এত কষ্ট করতে গেছেন? এই শার্ট প্যান্টের কি দরকার আছে? এই বাংলাদেশে তো কত সুন্দর সুন্দর জিনিস আছে। বাবা আমরা বাংলাদেশের জিনিস পড়ি না, আর দেখতে হইব না কার মাইয়া জামাইটা। এই যাও না বাবা, ঠিক আছে ধন্যবাদ। যাও বাবা, এদিকে কই যাও। এখন করবো? সমস্যা নাই, উঠে দিবে না। ঠিক আছে পরে যাইতেছি। এটা কি দিয়েছেন? শাড়ির বদলে দিয়েছেন মেক্সি, প্যান্টের বদলে দিয়েছেন ছায়া পেটিকোট। শুনো আমার মনে হয় জামাই বুঝে না। বাবা গো, এটি ইউরোপের স্টাইল। বাবা তোমার কিন্তু একসের জোশ লাগতেছে। বোঝো না, খাওয়া দাওয়ার পর জামাই ইয়া দিতে হয়। আরে দে ভাই, যেহেতু তাহলে একটু ভালো কিছু দিতা, তুমি মিষ্টি দিতা, তুমি দই দিতা, তুমি পান দিবার এলাকা। আরে মোর মাইয়া কিছু বোঝে না, মোর কাছে বাজেট কম, এর লিগা পানি দিতে আসি। ও জামাই এদিকে আও। আমরা আমার বলাইছেন হয় মুই তোমার লিগা স্পেশাল পান বানাইছি, তোমার হজমও ভালো হইব, মনও শান্তি হইবে। ওই আমাদের মুখে স্পেশাল কথাটা শুনলে মোর ব্যাটারিতে টাচ করে কামড় মারে। আরে কিছু হইবে না, ইয়া ভিআইপি পান তোকে বুঝা খাইলাও দিই। এই, তুই কি আগুন লাগাইতেছেন? মোর জিব্বা ফায়ার সার্ভিস ডাকতে আছে। আরে বাবাজি, এটা তো নরমাল পান না, তাইলে কাঁচামরিচের স্যান্ডউইচ পানির পাতা দিয়ে মোড়াই দিছি। আপনি কাঁচামরিচ কয়টা দিয়েছেন? বেশি না, মাত্র 12টা। 12টা মরিচ দিয়েছেন, তাও আবার মাত্র। আরে খাও দি, এটা অনেক মজার পান, নিজ হাতে বানাইছি, খাও খাও।
আম্মা এটা তো পান না, তয় মরিচের সংসদ অধিবেশন। আরে তুমি না জাল খেতে পারো, হেলেকে মায়ের কইয়া বেশি করে জাল দাওইছি। হয় এটা তো ঝাল দিয়ে পরীক্ষা করা হয় নাই, এটা হইতেছে আমার অগ্নিগিরির প্র্যাকটিক্যাল ক্লাস। আরে খাইয়া লাও তো। না আরে বাবা খাও তো। না না আরে খাও তো। এ কই কই রুগী কই কোন কি হইছে? দামের বেলে অতিরিক্ত আপ্যায়ন করতে করতে বেলে মরহুম বানালাইছে। ডাক্তার সাহেব এলো যাই যাই আসি বলে বাসান। আচ্ছা ঠিক আছে, আগে প্রেসারটা মাপি। ডাক্তার সাহেব আমার জামাই বাবা জিজ্ঞাসা সেটা কেমন দেখলাই? প্রেসার কুকারের মতো অবস্থা, মানে ভিতরে এত হিটার জমি গেছে, প্রেসার কুকারের লাইন সিটি বাজ দিছে। আচ্ছা এবার জিবরাটা চাই, এ বার করেন। কি বলি? এই জিবরা বার করেন। জিবরার তো 70% মুরগির গোস্ত আর 20% ডিম আর 10% কিতা? আর 10% লাগিয়ে আছে আফসোস। ডাক্তার আমার মুখের মধ্যে ছোটখাটো একটা হোটেল তৈরি হয়ে গেছে। এবার পেটের এক্সরে করতে হইব। এই আনে যে এক্সরে করাই ভাই, এটা লাগে তো মেশিন লাগো, মেশিন কো? আরে মেশিন তার পকেটেই আছে, এই যে। এনে দেখতে পাইতেছি মুরগির মাংস আর পোলাও। এই মুরগি মাংস না, ওটা হরিণের মাংস। এই যাই হোক, মাংস আর পোলাও মিক্স হয়ে বিরিয়ানি হয়ে গেছে, বলতে পারেন বিরিয়ানির পাহাড়। আর আশেপাশে দেখতে পাইতেছি মরিচের নদী, নদীর উপরে আবার 22টি আছে পানির নৌকা। আপনি যেভাবে কইতে আছেন মনে হইতেছে আমার পেটের মধ্যে একটা পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। কারণ ওষুধ দেই আমি বাঁচিয়ে যাবেন। ডাক্তার সাহেব যদি ওষুধ খাইও না বাঁচি তাইলে আর কি মরে যাবেন। কি করছে দি? হ্যাঁ শ্বশুর বাড়িতে যে আপ্যায়ন করছে এই পোলারা শ্বশুর বাড়িতে আপ্যায়ন না পাইলেও চলবে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ যাইয়া দেখেন কি অবস্থা তাইলে বুঝবেন। ওরা এটি কি কয় ব্যাপারটা তাহলে দেখতে হয়। আরে জামাই বাবা দিতে গডর সাহেব আপনি আইছেন? কোটি টাকা জামাই, কেমন আছো? রাহেন আমি ভালো আছি না মন্দ আছি। আপনি তো বিয়ের আগে খুব করে কইছিলেন এই মাইয়ের বিয়ে করলে আমার জীবনে কোনো দুঃখই থাকবে না, একটা স্বর্গের মধ্যে বসবাস করতে পারবো। কইছিলাম তো। তো স্বর্গ কই? আমি তো একটু আগেও আইসিআরতে ঘুরে আইলাম। আরো তো কইছিলেন এই শ্বশুর বাড়ি পাইলে মোর জীবনে দুঃখ দুর্দশা বেদনা কষ্ট কোনো কিছুই থাকবে না, আর এই শ্বশুর বাড়িতে মোর আপ্যায়নের অভাব হইবে না, কোনো কমতি হইবে না। হ্যাঁ কইছি তো, আপনার কোনো কমতি রাখছে না আপ্যায়নের কমতি রাখবে কেমন তার? হ্যাঁ মোরে এমন আপ্যায়ন করছে এখন মোর পেটটা বেতার লগে মিটিং করতে আছে। আমি একটু বড় লাইতেছি। এই উনো কিছু আইনো না, আরে আমার পেট ভরা তো। শুনুন আনে রে 50 টাকা দিতেছি, আনে ঠিক মেজা খাবেন। দেখ মিয়া 50 টাকা যদি মার খাই হসপিটালে বিল আপনি দিবেন। কি আছে কি তার করণ দিব দে মানে? আর শুনেন আপনার মায়ের কোলকে এই পোলারে রাখবো না, আমি ডিভোর্সের ব্যবস্থা করতেছি। আরে আমি হুঁ টাকা আমি রাগ করতেছি, 1-2 টাকা দিই আবারটা করণ দিত না। হেক মিয়া টাকা বড় নাকি জীবন বড়? হ্যাঁ ভাই গো ও মনে যে বাবারটা দিতেছি না, ঘুরে থাকো তো দিব না। যা আমি একটা সেরা খুঁজি যাতে আমার শরীরটারে ওই সেরার গলা ঝুলাই দেওয়া যায়। হালাই খালি সারাদিন খাই খাই, মানুষ খায় 3 বেলা, হালাই খায় 10 বেলা। এই তোর আবুটা কান্দাছে কে রে? আরে সারাদিন খালি খাই খাই করে। থাক বাবা কাইনো না। এই তোর না ভুমরে গেছে গা? হ্যাঁ তুই কি আমার বিয়ে শাদী করবে? বালা মায়া পেলে করবো। আব্বা খারাপ হইলো করেন। আরে ভালো মেয়ে তো আছে 100-100। কেডা? আমার শরীরটা আপনার ছেলে না জামাই আছে? জামাই আসে দেখে কি তুইছে মাই বাবা মইরা গেল ওই বাড়িতে বিয়া করতাম না। বুকার মতো কথা কইস না, আমার শরীরটারে বিয়ে হলে আমার সব সম্পত্তি পাইবে। আপনার সম্পত্তিকে আপনার কিডনি কলিজা লিভার সব দিয়া দিলেও আপনার মায়েরে আমি বিয়া করতাম না, মাফ করে। মায়া মায়া গো আমি মনে হচ্ছে ভিক্ষা চাইছি, মাফ করে। ওগো তুমি কোথায় যাও? আমার কথা শোনো, কোথায় যাও তুমি? এ বাবা কমে যাচ্ছো, দাঁড়াও। বলছি না আমার পিছ পিছার বেলা আপনি আইতেছেন কেন আমার পিছে? কেউ আসবেন না আমার পিছে, আমি আপনার মাইয়া লগে নাই, আপনার মাইয়া লগে আমি কোনো সংসার করবো না। কামসা দুটাই লইছে খাই না আপনারা। এ বাবাজি মাথা তো গরম করে চিল্লাইতেছো কে? একটা আইফোন কিনে দিতাম নি। সুতরাং মিয়া আইফোন কিনে দেবে, মিথ্যাবাদী কথা কার? খালি মিথ্যা কথা খায়। জানো পাইছি নাকি? আমি মাইয়া বিয়ে দিয়েছেন মধ্যে মিথ্যা কথা কইয়া কথা রাখ।
আমি আইফোন 10 টাকা বাড়ি এত কিছু সম্পত্তি আমার ছাই আছে সম্পত্তি আছে আমি গ্রামের হগলের কথা কইছি আপনি মিথ্যে কথা কন আপনি মিথ্যে কথা এত বড় সর্বনাশ করলেন না আমি বাপ মায়ের কথা না শুনি আমি না বিয়ে করছি মিয়া ভাবছিলাম শ্বশুর বাড়ির কথা আপ্যায়ন পামু মিয়া আপনি করছেন নাকি হরিণ মাংস খাই মূর্খের মাংস খাওয়াইতেছেন গাড়ির কথা খাইয়ে রিক্সা পাঠান আমি আসলে একটা মিথ্যাবাদী একটা ধান্দা এ বাবা এমএ চাও তুমি রাগ করতে আসো কেন তোমার কত লাখ লাখ কোটি কোটি টাকা লাগবে তুমি আমরে বলো মুই তোমারে দিতে আসি ভাই তুমি চুপ থাও দেখো বাবা আমি তোমার সত্য কথা তাই কই বাবা আমার কোটি কোটি টাকা নাই 10 টাকা 20 টাকা বাড়ি নাই তোমার যে আমি 500 টাকা দেব এই সামর্থ্য আমার নাই বাবা আমি দিন মজুর বাবা আমি মানি আমি ভুল করছি মিছা কথা কইয়া বাবা মিছা কথা না কই আমার কোনো উপায় আছে না এই যে আমার মায়েরটা দেখতেছো ওরে দেখতে অনেক মানুষ আয় কিন্তু কেউ বিয়া করে না সবাই লাখ লাখ টাকা চায় আমার মতো দিন মজুর এত টাকা কই পাই বাবা ওরে না কইরা মিছা কথা কই আমার মায়েরটা তোমার বিয়া দিছি যাতে তোমার কাছে সুখে শান্তিতে থাকে বাবা বাবা আমার ভুল হয়েছে বাবা আমরা সবাই বলবি কথা কইছি ভুল করছি আমার ভুলের কারণে আমার মায়ের সংসারটা ভাই করে বাবা তোমার হাতে পায়ে ধরে বাবা আমরা কানা করি না না আমি আর কি ওই কথাগুলো ওইভাবে বলতে চাইনি আমার ভুল হয়েছে আসলে আমি খুবই দুঃখিত আমরা যেরকম হন সমস্যা নেই আমি ওরা লাগি ঘর করুন কোনো সমস্যা নেই ওরা লাগি আমি সারাদিন থাকুন কিন্তু আব্বা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি গ্রামে গঞ্জে কোথাও মিথ্যে কথা কইবেন না আমরা দিন মজুর কে আমরা রাস্তায় ভিক্ষা করেন তাও মানুষের কইবেন না যে আপনার এত কিছু আছে কি দরকার এত মিথ্যে কথা কওয়া গরিবটা হওয়া কিন্তু কোনো দোষের না কিন্তু মিথ্যে কথা বলাটা দোষের আপনি আমার কথা দেন জীবনও আর মিথ্যে কথা কইবেন না বাবাজি তোমার সামনে আমার ফ্যামিলির সকলদের সামনে আজও আমি কথা দিতাছি আমি আমার এই জীবনে আর একটা মিথ্যা কথা কইতাম না ঠিক আছে আব্বা বাবাজি এই সারাদিন কামলা খাইতা একটা দেশি মুরগ আনছিলাম ফ্যামিলির সকলকে মিলে তোমার লইয়া মজা করে খাইতাম কি গো তুমি কেন এসো কিনে যাও বাবা কষা মজা রান্না মজা করে খাইবা আব্বা মোরগ কইয়া তো আবার কাওয়ার মাংস খাওয়াই দেবেন না